খাইতে পারো বডিটা পবিত্র থাকবে, আর খাদ্যে যদি বেজাল দেও বডিটাও বেজাল হবে। সন্তানকে আমরা খানা খাওয়াই, কাপড় পরাই, হালাল হারামের তোয়াক্কা করি না। জেনে রাখবেন, একজন মুসলমান বেঈমানদের মতো চললে হবে না। মুসলমান আর বেঈমানে বেশ কম আছে না নাই? কুকুর শুকুর যদি পচা গান্দা খাবার খায় মোটা তাজা হবে, কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো হবে না। মানুষে আর কুকুর শুকুরে যেমন বেশ কম, ইমানদার আর বেঈমানে তেমন বেশ কম। মানুষের জন্য খাবার বেশ কম, অবশ্যই রাখতে হবে। ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, কিন্তু এই কুকুর খাইতেছে জমিনে এমন মানুষও আছে না? ইমানদার মুমিন প্রয়োজনে মুঠা বাথে মুঠা কাপড়ে সন্তান পালবা, হারাম খাদ্য তার ভিতরে ঢুকাইবা না, তার বডিটাই হারামের দিকে ধাবিত হয়ে যাবে। যেই সন্তানকে হালাল খাবার দ্বারা বরণ পোষণ করা হয়, ওই সন্তান কোনদিন মা বাবার সাথে হারাম ব্যবহার করবে না। সমাজের মধ্যে খেয়াল করবেন, মানুষ যদি বানাইতে চান, সন্তানকে মানুষ যদি বানাইতে চান, হালাল খাবার খাওয়ানো। হালাল খাবারের আসর হলো হালাল, ইবাদত গুজার হবে সন্তান। হারাম যারা ইনকাম করে, সুদ ঘুষের সাথে জড়িত, খেয়াল করে দেখবেন এই মানুষগুলো জীবনে কোনোদিন আল্লাহওয়ালা হবে না। দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাড়ি, খুব বেশি দূরত্বে নয়, হাইটাই চলাফেরা করা যায়। যুবক থাকতেন সেই বাড়িতে, আল্লাহওয়ালা যুবক, তবে মানুষটা ধনী নয়, মানুষটা ছিল গরিব। কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করা হয় শাহজি আব্দুল্লাহ। কোন গৃহস্থী নাই, তার পেশা ছিল হাওরে গিয়া ঘাস কাটত। এই হাওর থেকে আনা ঘাসগুলো বাজারে নিয়ে ব্যস্ত। প্রতিদিন 8 আনার ঘাস বিক্রি করত। 4 আনা দিয়ে সংসার চালাইতো, আর 4 আনা 2 ভাগে ভাগ করত। 2 আনা সাথে সাথেই দান করে দিত, আর 2 আনা জমা করে রাখত। এই 2 আনা জমতে 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 যখন একটু বেশি পরিমাণে হইতো, দেওবন্দের বড় বড় স্টাফ হুজুরদেরকে এনে খাওয়াইতেন। আল্লাহওয়ালা দেওবন্দের বুজুর্গানে দিন তাদের খাসপ খুলে যায়। অনেক আল্লাহওয়ালা আমি দেখেছি, দাওয়াত করে আনা হইছে, বাড়িতে ঢুকছেন, কিন্তু ঘরে ঢুকবার আগেই ঘুরে চলে গেছে। বাড়িওয়ালা পিছনে দৌড়াইতেছে, হুজুর আসেন আসেন। না তোর মালে না পাকের গন্ধ। এমন আল্লাহওয়ালা আমি দেখছি। আল্লাহর ওলিগণ, জমিদাররা ঘোড়ার গাড়ি নিয়ে এসে দাঁড়ায় থাকে দেওবন্দের গেটের সামনে। দাওয়াত রাখেন না, যান না, কিন্তু সাজির বাড়ির দাওয়াত মিস নাই। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, কাশফওয়ালা আল্লাহর ওলি, খাদেমকে জিগাইতেন, কিছুদিন পরপরই জিগাইতেন, কিরে সাজি আব্দুল্লাহ কি আসে না? হুজুর, কত মানুষ আপনাদেরকে নেওয়ার জন্য পাগল। সাজির বাড়ি গড়ে বসার পরিবেশ নাই, বৃষ্টি যদি আসে বাহিরেও পড়ে, তার ঘরেও পড়ে। এমন বাড়িতে যাওয়ার জন্য যে আপনারা পাগল পারা হয়ে যান, কারণটা কি? কি এমন গোপনীয়তা? ইয়াকুব নানুতুবি বলতেন, জানো না রে, সাজির বাড়িতে যেই দিন আমি দাওয়াত খেয়ে আসি, 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পায়। হালাল খানার আসর হালাল হয়, আর হারামের আসর হারাম হয়। বর্তমান সময়ে
বেশিরভাগ মানুষের আয় ইনকাম কি হচ্ছে, কোন দিক থেকে হচ্ছে, এই বিষয়টার কোনো ভেদ বিচার নেই। শুধু আনতে পারলেই, পকেটে ঢুকাইতে পারলেই মনে করলো সফল হয়ে গেছে। আমার আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে প্রত্যেকের এক একটা ধারণা আছে। এই সম্পদটা কতটুকু হালাল, কতটুকু হারাম, অন্যের হক আমার কাছে আছে কিনা, এই বিষয়টা কোনো সময় ভাবি না। জেনে রাখবেন, আপনি যা খাইলেন রক্ত মাংস হবে, এর আসর আপনার মধ্যে থাকবে। এক নাম্বার শর্ত, সন্তান লালন পালন করবেন, হালাল খাওয়াইবেন, হালাল পড়াইবেন। 2 নাম্বার শর্ত, সন্তানকে যে লালন পালন করবেন, কিছু পারিবারিক শিক্ষা আছে। কুরআনুল কারীমে ইঙ্গিত দেওয়া হয়েছে পারিবারিক শিক্ষা অনেক বড় প্রভাব ফেলে মানুষের উপর। পারিবারিকভাবেই তারে আদব কায়দা শিখাতে হবে। কোন স্কুল, কলেজ, ভার্সিটি ওইখানে পাঠ্যপুস্তকে আদব শিক্ষা দিবে না। আদব কায়দা, কার সাথে কোন ধরনের আচরণ, পরিবার থেকেই যদি শিক্ষা নেয় একজন পিতা তার সন্তানকে যেটা শিখাইবে, যদি আপনি পিতা হয়ে সন্তানকে একটা উপদেশ দিয়ে যাইতে পারেন, পাথরে খুদাই করার মতো সন্তানের অন্তরে লেখা থাকবে। কিন্তু আমরা তো দেই দুনিয়াবি। হাকিম লুকমান কোন উপদেশ দিয়েছিলেন? হাকিম লুকমান বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন, বেশিরভাগ পিতা এটা ভুল করেন, দুনিয়াবি উপদেশ বেশি দেই, পরকাল চিনাই না। কয়জন পিতা পাওয়া যাবে সন্তানকে আল্লাহ চিনাইছে? কয়জন পাওয়া যায়? মনে রাখবেন, শিরিক মুক্ত রাখা। 1 নাম্বার সন্তানকে হালাল খাওয়ানো। 2 নাম্বার আদব কায়দা শিক্ষা দেওয়া। এই আদবটা যে শিক্ষা দিবেন, আপনার শিক্ষাটা তো তার নিতে হবে। নিবে কেমনে? তারে আদরের ডাক, তুচ্ছ তাচ্ছিল্য, তুই তুকারি এই জাতের শব্দ না বলে, যার যেই নামটা আপনি দিয়েছেন নামটা সুন্দর করে ডাকবেন। আপনি যদি আপনার সন্তানের নামটা সুন্দর করে ডাকতে পারেন আর তুমি বলে সম্বোধন করতে পারেন, একটু প্র্যাকটিক্যাল করে দেখেন না, ব্যবহার করে দেখেন না, তার আচরণ কত পরিবর্তন হয়। হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে হুজুর আগে থেকে তো ডাকি আইসি আরেক পায়, এখন আজকে গিয়া যদি আমি সন্তানকে পুরা নাম ধরে ডাক দেই আর তুমি করে ডাকি, আমার ভূত মনে হবো আব্বা আজকে তফসির থেকে ওয়াজ থেকে কি ভাগলি এলো কিনা। প্রথম একটা অবস্থা শুনলে, আমি সালামের ব্যাপারে মসজিদে আলোচনা করছি যে বিশেষ করে দূরের মানুষকে সালাম দেওয়ার চাইতে কাছের মানুষের হক বেশি, আপনজনদেরকে সালাম বেশি দেওয়া। আমরা আপনজনদেরকে সালাম বেশি দেই, বাতিজায় চাচারে দেয়, বাপ পুতে সালাম দেয়, শরম করে এরা। বরং স্বামী স্ত্রী একজন আর একজনের সালাম দেওয়া। এক লোক ফোনে আমারে জিজ্ঞাসা, হুজুর আমি কি আমার বউরে সালাম দিতে পারবো? কেন পারবেন না? কি সমস্যা? সে না আমার ছোট বয়সে, সে আপনার ছোট, এর জন্য সালাম দিতে পারবেন না? পারবেন, বেশি করে দিবেন। আরো বরং যেই ঘরের স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয়, এই ঘরে খবিস জিন জিন্নাত ঢুকতে পারে না। একে অপরের প্রতি মহব্বত বাড়ে। সালাম একটা শান্তির হাতিয়ার। ফজিলতের বয়ান করছি শুক্রবারের জুমার মসজিদে। তো এক মুরব্বী মানুষ, উনি প্রথম সালামের আমল গিয়ে করবো বাড়িতে গেছে জুমার দিন।
বিবি সাহেবরে গিয়ে উঠানে পায়া সালাম দিয়ে দিছে। যেই কইছে আসসালামু আলাইকুম, তো বিবি সাহেব তো জীবনের প্রথম শুনছে তার মুখ, বেদতুমিজিরে কমায়া করো। উত্তর না দেয়া উনি মনে করছে ডং করতেছে, বেদতুমিজ আমরা কমায়া করবা। পরের জুমায় উনি আইছেন যে হুজুর আমল তো করা শুরু করছিলাম, তো আমার আরো বেদতুমিজ কইছে। আমি বললাম এটা বিয়ের পর থেকে আপনি কি আর কোনোদিন সালাম দেন নাই? কয় না হুজুর, ভুলেও না। তাহলে তো বেদতুমিজ শুনবেন, এটাই স্বাভাবিক। কারণ যেই জবানে আপনি গালিগালাজ করিয়াইছেন, আপনি যদি এখন সালাম দেন তাহলে তো বলতেই পারে আজকে গিয়ে আবার দিন। আজকে না জানি আবার কোনটা কয় হুজুর। ডরায়েন না, দেন, শুরু করেন। 2 দিন 3 দিন 5 দিন সালাম দেওয়ার পরে বিবি নিজেও আপনাকে সালাম দিবে। একটা অভ্যাস গড়ে তোলা, একটা নিয়ম চালু করা। আমি দস্তরখান বিছাইয়া টুপি মাথায় দিয়ে খানা খাই ঘরে, এটা অভ্যাস। 4 থেকে 5 বছর বয়স হবে তখন আমার মেয়েটার। তো একদিন তাড়াহুড়ার মধ্যে টুপি মাথায় দিতে খেয়াল নাই, শুধু দস্তরখান নিয়ে বসে গেছি, টুপিটা নেই নেই। তো আমার এই মেয়ে করছে কি, উপর থেকে এক চেয়ারের উপরে দাঁড়াইয়া টুপিটা আইনা আমার মাথায় দিয়ে দিছে। তখন আমার বুঝে আসছে পারিবারিক শিক্ষার কত গুরুত্ব। যা দেখবে আপনার পরিবারে, এটা কিতাবে পড়ার চাইতে অন্তরে গাঁথবে আরো বেশি। পারিবারিক শিক্ষাটা, একে অপরকে কিভাবে মানেন। স্বামী স্ত্রী কোনদিন সন্তানের সামনে উত্তেজিত হয়ে ঝগড়া করবেন না, তাদের অন্তর নষ্ট হবে, বেয়াদব হবে। মনে থাকবে এই কথাগুলো। 3 নাম্বার ধাপ, প্রথমটা হলো সন্তানকে হালাল খাওয়াবেন। শুধু মাছ গোশত খাওয়াতে হবে এমন না, আপনি যা পারেন তা দিয়েই লালন পালন করেন, হালাল হতে হবে। 2 নাম্বার, তার সাথে সুন্দর আচরণ করবেন। 3 নাম্বার, একে অপরকে মানবতা শিখাইবেন, বড়দেরকে সম্মান করা শিখাইবেন। আমি একখান হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের উপরে আলোচনাটা করেই আলোচনা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعقر كبيرنا فليس منا। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে শামিল হবে না যার মধ্যে এই গুণ নাই। ছোটকে আদর করা, বড়কে সম্মান করা, বড়দের সম্মান ইজ্জত করা, বড়দেরকে মর্যাদা দেওয়া, এই গুণটা যার মধ্যে থাকবে না সে আমার উম্মতের মধ্যে শামিল না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষটা আমার উম্মতের মধ্যে শামিল না, এর অর্থ হলো আমার উম্মতের এমন বদহাসলত হতে পারে না, বড়দের সাথে বেয়াদবি করবে। বড় আশ্চর্যের সাথে বলতে হয়, বর্তমান সময়ে 8-9 মেট্রিক পর্যন্ত পড়া সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে পর্যন্ত সম্মান দেয় না। সমাজ থেকেই মানবিকতা, মান, ইজ্জত, সম্মান আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি একজন আরেকজনের সন্তানের দিকে কোনো কথার দ্বারা শাসন করেন, তার বাবা ওই ব্যক্তির সাথে ঝগড়া শুরু করে। সমাজের মানবতা আস্তে আস্তে মৃত্যুবরণ করতেছে। জেনে রাখবেন, মুসলমানের সমাজ সুন্দর সমাজ হবে, মুসলমানের পরিবার সুন্দর পরিবার হবে। আজকে আমাদের সমাজ থেকে এই মানবতা হারিয়ে যাওয়ার কারণে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। রে যুবক,
বড়দেরকে সম্মান করলে, নবীজির এই হাদিসের উপরে আমল করলে কি কি লাভ হয় একটা একটা করে হাতে হাতে গণে রাখবা। 1 নাম্বার লাভ, যারা বড়দেরকে সম্মান করবা তুমিও সমাজে সম্মানী হইবা। যারা বড়দেরকে সম্মান করতে জানে না ওই মানুষ কোনোদিন সম্মানী হয় না। বড়দেরকে সম্মান জানাও, ইজ্জত করো। বড়দের সম্মান করতে গিয়া যদি তোমার সামান্য একটু লসও হয়ে যায়, এটা মেনে নিয়ে বড়দের সম্মান ঠিক রাখবা। তোমার বড় ভাই কোনো একটা কথা বলে ফেলছেন, তোমার ক্ষতি হয়ে গেছে, এটাই মেনে নাও। তোমার বড় ভাইয়ের অন্তর খুশি হবে। এই লাভ, এই ক্ষতি আল্লাহ অন্য দিক থেকে তোমার পোষায়া দিবে। সমাজের মধ্যে যে সমস্ত যুবক মুরব্বীদেরকে সম্মান করবে, বড়দেরকে ইজ্জত দিবে, আল্লাহ তার ইজ্জতওয়ালা বানাইবে। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, আত্মার প্রশান্তি মিলবে। যেই যুবক বড়দেরকে সম্মান ইজ্জত দেখাতে পারে, তার মানসিক প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে আসবে। বড়কে সম্মান দেওয়ার একটা মানসিক প্রশান্তি পাবে। 3 নাম্বার লাভ, বড়কে সম্মান দেওয়ার কারণে পরিবার, বড়কে সম্মান দেওয়ার কারণে পারিবারিক বন্ধন মজবুত হয়ে যায়। এমন একটা সময় ছিল যে পরিবারে ভাই সকল বেশি ছিল, বড় ভাই যা বলতেন এটা আইনের মতো হয়ে যেত। কিন্তু এখন আর সেটা দেখা যায় না, খুব কম। যাদের মধ্যে আছে এক ধরনের শান্তি এদের মধ্যে আছে। যদি বড়কে সম্মান করাটা এখনো যুবকরা ধরে রাখতে পারে, পারিবারিক বন্ধন মজবুত হবে। বড়কে সম্মান করার মধ্যে বাবার সম্মান আছে না নাই, মার সম্মান আছে না নাই। কোন বৌমার মধ্যে যদি এই আমলটা থাকে, বড়কে সম্মান করা, শাশুড়ির অসম্মান তার দ্বারায় হবে না। বড় বোন বড় ভাইদের অসম্মান তার দ্বারায় হবে না। বড়কে সম্মান করার এই সিফত, এই গুণ যাদের মধ্যে আসবে তাদের পরিবার সুন্দর থাকবে, পরিবারগুলো ভাঙবে না, খন্ড খন্ড হবে না। 1 নাম্বার সমাজে সম্মানী হবে। 2 নাম্বার মানসিক প্রশান্তি পাবে। 3 নাম্বার পরিবারটা মিল মহব্বতে ভরপুর থাকবে। 4 নাম্বার, যেই মানুষটা বড়কে সম্মান করতে শিখে যায়, আল্লাহ পাক তার মারিফতের দরজা উঁচা করে দেন। মারিফতের দরজা অর্থাৎ আল্লাহ ওয়ালা বানায় দেন। 5 নাম্বার লাভ, পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মিলবে। এক হাদিসের মধ্যে আসছে, যারা বড়কে সম্মান করে সে যেন আল্লাহর প্রতি সম্মান দেখায়। বড়কে সম্মান করার মতো সিফত আমি এমন বুজুর্গ দেখেছি, এমন আলেম দেখেছি, এক জায়গায় রুটির থাপ দেওয়া, রুটির তাপ, নিচের রুটিটা উনি বের করে খাইছেন, আমরা তো উপর থেকেই খাই। উনি নিচের রুটিটা নিলেন, উনাকে প্রশ্ন করা হলে উনি জবাব দিলেন, রুটিটা নিচের থেকে নিলাম কারণ উপরেরটার চাইতে আগে বানানো হয়েছে নিচেরটা। জামানার দিক থেকে যদি খেয়াল করি, আল্লাহর রসুলের জামানা পর্যন্ত আমার চাইতে নবীর জামানা কাছে হবে আমার পিতার বা আমার বড় ভাইয়ের, তার চাইতে নবীজির জামানা কাছে পাবে তার আগে যারা দুনিয়াতে আসছে। আল্লাহর রসুলের জামানা পর্যন্ত যদি খেয়াল করি, বড়রার সম্মান না দেওয়ার কোন রাস্তা নাই। বড়কে সম্মান করা আল্লাহর সম্মানের প্রদর্শনের যুক্ত। 1 নাম্বার লাভ, সমাজে সম্মানী হওয়া যায়। বড়কে ইজ্জত দিলে নিজের প্রশান্তি পাওয়া যায়। বড়কে সম্মান দিলে পরিবার ঠিক রাখা যায়। বড়কে সম্মান দিলে
আল্লাহ ওয়ালা হওয়া যায়, মারিফত পাওয়া যায়। বড়কে সম্মান দিলে আখিরাতে এর বদলা পাওয়া যায়। আমাদের বুজুর্গানে দ্বীন এই বিষয়টাকে আমল করতেন কেমনে? ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম ছিলেন,